আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ব্যস্ততা রান্নাঘরে আজকে আমি রসমালাই বানাবো গুঁড়া দুধ দিয়ে। ঘি নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি, বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর একটা ডিম ভেঙে নিয়েছি। আমি ফ্রিজের থেকে আগেই বের করে নিয়েছিলাম। এটা ডিমটা ফ্রিজের থেকে বের না করলে এটা ডাইরেক্ট বের করে রসমালাই হবে না, চুপসে যাবে। এই কারণেই আমি আগেই বের করে রাখছি। আমি 100 গ্রামের প্যাকেটটা ভেঙে নিলাম, আর এখানে 1 চামচ ময়দা দিয়ে নিলাম, আর 1 চিমটি দেখতে পাচ্ছেন আমার একেবারেই 1 চিমটি আমি বেকিং পাউডার দিয়ে নিয়েছি। এটা বেকিং সোডা না, বেকিং পাউডার। 1 চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা দিয়ে আলতো হাতে সুন্দর করে এটা মিক্সড করে নেব। এটা যত সুন্দর করে মিক্সড করা হবে ততই ভালো হবে। দেখেন, যখন বোঝার উপায় এটা যে মুঠ পাকালেই মুঠ পাকে যাবে, আবার ভাঙলে একেবারে ঝরঝরা হয়ে ভেঙে যাবে। এটাই বোঝার উপায় যে মিক্সড করা হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে আমি আলতো হাতে এটা মাখায় নেব, কিন্তু আমি একবারে দিয়ে নেব না। এটা একবারে দিয়ে নিলে বেশি হতে পারে, এ কারণেই একবারে দেব না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আঁটি আঁটি মাখাচ্ছি না, এটা আলতো হাতে মাখায় নিচ্ছি। আমার পুরো ডিমটায় লেগে যাবে। একটা ডিম, বড় সাইজের ডিমটাই নিয়ে এসেছিলাম আমি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে মাখানো শেষ। আমি এখন হাতটা ক্লিন করে আসব। এসে যে দিয়ে একটু হাতের সঙ্গে ঘি দিয়ে নিলাম। আমি অল্প অল্প ডোটা নিয়ে আমি এটা বানাই নেব আলতো হাতে। দেখতেই পাচ্ছেন একটা মিষ্টি বানানো শেষ। এই যে এভাবে আমি সবগুলি বানাই নিয়েছি। এখানে আমি একটু বড় সাইজ করছি, এ কারণেই এখানে যে পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি 100 গ্রামের প্যাকেট, এখানে হাফ লিটার তরল দুধ নিয়েছি। এখানে এই পরিমাণে আমার 3 পোয়া মতন রসমালাই হবে। আমি এখানে 100 গ্রাম চিনি দিয়ে নিলাম। চিনিটা গলা পর্যন্ত আমি এখানে নেড়ে ফুটাই নেব। এভাবে বানালে কখনোই ফেল মারবেন না। মানে রসমালাই বানাইতে গেলে অনেকেই ফেল মারেন যে হয় না, একটু এমন তেমন হলে আর রসমালাইটা হতে চায় না। মিষ্টি এমনই একটা জিনিস যে দেখা যায় যে একেবারেই সহজ, কিন্তু আসলে এটা অনেকের কাছে হতে চায় না। এভাবে বানালে কখনোই ফেল মারবেন না। এটা নো ফেল রসমালাই। এটা আপনি বানাইলেই একবারেই পারফেক্ট হবে। আমি এগুলা দিয়ে সুন্দর করে এটা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট এভাবে আমি রান্না করে নেব। আমি ফুলে উঠছে তখনই হাওয়াটা বের করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখেন কি সুন্দর ফুলে উঠছে, একেবারে অনেক সুন্দর হয়েছে। দেখলেই তো বুঝতে পারছেন যে এটা অনেক সুন্দর। আমি একটু বড় সাইজ করে নিয়েছি। এখান থেকে আমি কিছু দুধ উঠাই নিয়ে আমি এক্সট্রা পানিতে দুধ গুলাবো না। আমি কিছু প্যাকেট দুধ, 10 টাকা দামের প্যাকেটের এই যে ফ্রেশ দুধটা নিয়েছি। নিয়ে আমি মালাইটা একটু ঘন করে বানাই নেব। রসমালাইয়ের
মালাইটা অনেক একটু ঘন হয়, এ কারণে আমি এই মালাইটা এভাবে বানাই নিলাম গুঁড়া দুধটা দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে পরিবারে একবার বানাই খাওয়ালে সবাই পছন্দ করবে। একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন অনেক সুন্দর হয়েছে, মুখে দিলেই মিলে যাবে, দোকানের মতোই হবে, কখনোই কেউ বুঝতে পারবে না যে দোকানের এটা রসমালাই না। দেখেন, দেখেই তো বুঝতে পারছেন অনেক সুন্দর হয়েছে। একদিন বানিয়ে আপনি খেয়ে দেখবেন, অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের